আলাইকুম, ওয়েলকাম টু স্টারি নাইট ক্যাফে। এবং হলো আমার এই সুন্দর স্বপ্নটা মানে আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছেন, তো এত ভালো ভালো কাজ করার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। আমরা ঢাকা গুলশান বনানীতে গেলে যেসব রেস্টুরেন্টের আমরা দেখি যে যেরকম ফ্যাসিলিটি, এটা আপনি এখানে করে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের নাসিরনগরের মধ্যে এমন একটি চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, সেটা আসলে আপনাদেরকে না দেখে আমি পাচ্ছি না। সেটা হচ্ছে নাসিরনগর ডাকবাংলা রুটের মধ্যে একদম ফার্স্ট টাইম কিন্তু পড়বে। এখানে আসলে কি কি রয়েছে এবং কি কি সুবিধা পাচ্ছেন, এখানেও আসলে খাওয়া দাওয়ার কি কি ব্যবস্থা রয়েছে, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটু যদি আমি ভিতরে চলে আসি, প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে ভিতরে আমি যদি অংশটুকু একটু দেখাই, এখানে যদি আসেন, ফার্স্ট টাইম আমার কাছে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে শীতাতাপ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট হয়েছে, একদম এসি আছে সেখানে, সেটা খুব ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পরিবেশ। এখানে একজন আপু আছে। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টারি নাইট ক্যাফে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। প্রিয় দর্শক, আমি কিন্তু অ্যাকচুয়ালি এদিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি হঠাৎ দেখলাম যে সেটা ওপেন হয়ে গেছে। কিছুদিন যাবত দেখতেছি যে সেটা কাজ চলতেছে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন জিনিসটা আপনারা ওপেন করবেন। আজ এসে দেখলাম যে ওপেন করছেন। আসলে কখন ওপেন করছেন? আমরা গতকালকে সন্ধ্যা থেকে ওপেন আছি। জি প্রিয় দর্শক, বুঝতে পারছেন, গতকাল থেকে ওপেন করা হয়েছে। আজকে এসে আমার চোখে পড়ে গেল আর আমি তুলে ধরলাম। করতে পারছেন যে নাসিরনগরের মধ্যে এত স্ট্যান্ডার্ডিস্ট একটি রেস্টুরেন্ট হয়েছে, বা এখানে হচ্ছে চাইনিজের খাবার দাবার সবকিছু পাওয়া যাচ্ছে, আর সেটা সম্পূর্ণ অ্যারেঞ্জ কিন্তু করছেন আপু। আপু, আপনার নামটা জানছি? আমার নাম ইফরাত জাহান, আমি নাসিরনগরেরই মেয়ে। এটা আমার বাড়ি এবং রেস্টুরেন্ট। আপনি কোয়ালিফিকেশন সম্পর্কে যদি একটু বলেন। জি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। আমি কক্সবাজারে একটা ইন্টারন্যাশনাল এনজিওতে বেশ কয়েক বছর কাজ করেছি। চিন্তা করতে পারছেন, একজন হায়ার এডুকেটেড পারসন এবং হচ্ছে তিনি একজন মেয়ে মানুষ হয়ে এত বড় একটা রিস্ক নিলেন নাসিরনগরের মাটিতে, এটা আসলে কিভাবে সম্ভব? এটা হচ্ছে আপনি যেই কারণে নাসিরনগরের ভালো ভালো বিষয়গুলোকে ফুটিয়ে তুলেন, আপনার মনে যেই ভালোবাসা আসে আর আমার মনেও একই রকম ভালোবাসার কারণে নাসিরনগরের প্রতি, আমার জন্মস্থান, এটার প্রতি ভালোবাসা থাকার কারণে, মানুষগুলোর প্রতি ভালোবাসা থাকার কারণে আমার মনে হয় যে নাসিরনগর একটা গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হতে পারে, আমাদের বাংলাদেশের একটা নতুন এডিশন হতে পারে। আমরা দেখি আপু আসলে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে আপনার এখানে যে প্লেসটা আমি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর নান্দনিক ডিজাইন করা হয়েছে, এবং এখানে হচ্ছে আপনাদের এইখান থেকে খাবারগুলো ডেলিভারি দেওয়া হয়, এবং এখানে খুব সুন্দর দেখেন। আমার মনে হয় না যে নাসিরনগরের মধ্যে ওই এইরকম বেসিং আসলে দেওয়া হয়েছে, খুব পরিপাটি। ওকে, ওয়াশরুম আছে? ও, এটা নাই না? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা করা আছে, যেখানে আপনারা ইচ্ছা করলে একদম হাই কমেন্ট দেওয়া আছে, মানে একদম আপনারা, আমার মনে হচ্ছে কি আপু জানেন, আমার মনে হচ্ছে যে সেটা হচ্ছে আমরা ঢাকা গুলশান বনানীতে গেলে যেসব রেস্টুরেন্টের আমরা দেখি যে যেরকম ফ্যাসিলিটি, এটা আপনি এখানে করে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। এটা আমার, আমি একটু যদি দেখি, আসেন একটু এদিকে। এখানে অনেক সুন্দর বসার স্পেস আছে, আপনারা ইচ্ছে করলে পরিবারকে নিয়ে আসতে পারবেন, তারপর নিজেরা ব্যক্তিগত আসতে পারবেন। এখানে অনেকে উপস্থিত আছেন, এখানে দেখতে পাচ্ছি। একটু যদি আসেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে একটু ডিস্টার্ব করবো। কেমন আছেন? ভালো আছেন? থেকে আসলেন? আমি সোহেল থেকে আসছি আর কি। হোটেল থেকে আসলেন? দর্শক, আমাদের পাশের উপজেলা, এখান থেকে আসলো। আসার পর নাসিরনগর এখানে আসার পরে এই রেস্টুরেন্টটা দেখে এবং এখানে বসে বা কিছু হয়তো খাবার মেনু দেখতেছেন, কিছু না কিছু অর্ডার করবেন জানি। যাই হোক, তো কেমন লাগছে? ভালো লাগতেছে। ভাইয়ের কাছে কেমন লাগছে? ভালো, নাসিরনগরের বেস্ট। নাসিরনগরের বেস্ট। প্রিয় দর্শক, এটা কিন্তু আপনি বলতে হবে যে সেটা কিন্তু নাসিরনগরের বেস্ট। এটা হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম। আমি আর কিছু আপুর কাছ থেকে একটু জানবো। ভাই বলছিলেন নাসিরনগরের বেস্ট, আসলে নাসিরনগর অল দ্য বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে আপনার এটাই। এখন খাবারের যে ডিমান্ডগুলো আছে, অনেকে তো ভাববে এত সুন্দর রেস্টুরেন্টে আমি ঢুকলে, আসলে এটা হচ্ছে কিন্তু নাসিরনগর কিন্তু আমাদের এটা কৃষি প্রধান এই এলাকা, তারপরে হচ্ছে যে মানুষ খুবই নিম্ন আয়ের মানুষ খুব বেশি। এখানে আপনি এত সাহস করে এত বড় একটা রেস্টুরেন্ট দিয়েছেন। এখন মানুষের প্রশ্ন থাকতেই পারে যে আসলে এখানে ঢুকলে কত হাজার হাজার টাকা আমাদের পকেট থেকে খরচ হতে পারে, সেই বিষয়টা যদি ক্লিয়ার করেন আপনি, যে আসলে আপনি এখানে একদম সিম্পল কত টাকা থেকে একদম হাই কত টাকা পর্যন্ত খাবারের তালিকা থাকছে। আচ্ছা, আমার এখানে যদিও এটা এসি দেওয়া খুব পরিপাটি একটা রেস্টুরেন্ট,
এইটার রিজনটা এটা নর্মালভাবে হতে পারতো, কিন্তু আমার শখের জন্য আমার নিজের উদ্যোগে আসলে এটা এরকম। কিন্তু এখানে আপনি যদি রাস্তাঘাটে কোনো একটা বার্গার খেতে চান তাহলে আপনার মিনিমাম 70 থেকে 80 টাকা লাগবে। আপনি এই জায়গাতে বসে 70 টাকা দিয়ে একটা বার্গার খেতে পারবেন। স্টুডেন্ট মিল এখানে 99 টাকা দিয়ে আমরা করছি। এবং এখানে সবচেয়ে হাইয়েস্ট যে মেনুটা, এটা হাঁসের মাংস, রাইস, খিচুড়ি এবং হলো আমরা সাথে আরও এক ধরনের ভর্তা, সালাদ, সব কিছু মিলে একটা প্যাকেজ। সবচেয়ে হাইয়েস্টটাই 280 টাকার একটা প্যাকেজ। হাঁসের মাংস একদম মানে ঝাল ঝাল হাঁসের মাংস, যেটা আপনি শখ করে একদিন বৃষ্টির দিনে এসে খেতে আপনার ইচ্ছা করবে, এই ধরনের। আর প্রত্যেকটা আমাদের চাইনিজ আইটেমগুলো আমরা হচ্ছে রাখছি 160 টাকা দিয়ে শুরু হচ্ছে। আমি জানি না বাংলাদেশের কোন রেস্টুরেন্ট এত কম দামে দিতে পারছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আপুর কথা হচ্ছে যে আপনি যদি একটি রাস্তায় পাসপোর্টের দোকানে বসেও যদি একটা বার্গার খান, সেখানে কিন্তু আপনার 70 থেকে 80 টাকা গুনতে হচ্ছে। আর এখানে সেটা আপনি নিয়ন্ত্রিত নাসিরনগরের মধ্যে এত সুন্দর জমকালো একটি রেস্টুরেন্ট হয়েছে, এখানে বসেও যদি আপনি খান সেই 70 টাকাই লাগছে। আপু, আসলে আমি ব্যক্তিগতভাবে আমি আসলে আপনার সেই অ্যারেঞ্জমেন্টের, আপনার যে প্রিপেয়ার করেছেন, আপনি যে অ্যারেঞ্জ করেছেন, আপনি যে সাহসিকতা দেখেছেন, সেটার জন্য সত্যি আমি আপনাকে স্যালুট জানাচ্ছি। আপনি আরও দূর এগিয়ে যান। আর প্রিয় দর্শক যারা দেখছেন, আপনারা জানেন যে আমি নিঃস্বার্থ কাজ করি। আমি নাসিরনগরের উন্নয়নের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আমি নিজস্বভাবে ভূমিকা পালন করি, সেটাও আমার একদম নিজস্ব ভূমিকা ছিল। আপু আমাকে বলে নাই, আপু আমাকে কোনো ধরনের কোনো কিছু করে নাই। আমি নিজের উদ্যোগে বলছি, এসেছি, দেখেছি এবং ভালো লেগেছে, তুলে ধরেছি। আমি ভাইয়াকে অসম্ভব ধন্যবাদ দিতে চাই, এবং যারা আপনারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা অনেক বেশি সাবস্ক্রাইব করেন, ওনাকে অনেক বেশি ওনাকে এনকারেজ করেন, কারণ উনি আসলে মন থেকে মানে ভালো কিছু কাজ করছেন। ওনার সাথে লিটারালি আমার পরিচয় নাই, উনি বাইক থেকে নেমে আমার সাথে পরিচিত হয়েছেন এবং হলো আমার এই সুন্দর স্বপ্নটা মানে আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছেন। তো এত ভালো কাজ করার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। প্লিজ সবাই ভাইয়াকেও সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে ভাইয়ার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপুকে। প্রিয় দর্শক যারা দেখছেন, মিনিমাম নাসিরনগরের সন্তান যারা আছেন তারা শেয়ার করে দেন। কি হবে জানেন, এই যে এক ভাই কিন্তু অন্য উপজেলার থেকে আসছে, আমি দেখছি সরাইল থেকে আসছে। যদি ব্রাহ্মণবাড়িয়ার থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যদি এই রেস্টুরেন্টে আসে, আমাদের গৌরব, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের সম্মান আরও বাড়বে। আর এমন একটি মেয়ে মানুষ, হায়ার এডুকেটেড পারসন, তিনি কিন্তু এমন একটি পদক্ষেপ নিয়েছেন, তাকে আমি স্যালুট জানাই, আপনার স্যালুট জানাই। তাকে সাপোর্ট দেন, একদিন উঠিয়ে দেন, দেখবেন তিনি আরও অনেক কিছু করে আমাদেরকে দেখাইবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।